সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক। শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এটি এখনও নিশ্চিত নয়। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তিনি আরও জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে এই সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৪-৫ মাস ধরে রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমায় মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।